Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum everyone. Welcome back to my channel Rosina Habib Vlogs. আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। ইনশাআল্লাহ ভালো লাগবে। আজকে 3 দিন পর ভয়েস দিতে এসেছি ভিডিওতে। আসলে একটা দিন একদম মনটা খারাপ ছিল, আর কেন যেন এখন মনে একটু তৃপ্তি পাচ্ছি না। বাসায় যেন কেমন লাগে মনটার ভিতরে। আবার স্কুলে গেলেও, আর স্কুলের ভিতরে প্রত্যেকটা আমরা যারা ম্যাডামরা আছি বেশিরভাগই অসুস্থ হয়ে পড়ছি, কেন যেন জানি না। এর আগে আমার এক কলিগ নাম লায়লা, ও পা অ্যাক্সিডেন্ট করেছিল স্কুলের সামনে। এখন আবার আমাদের এক কলিগ ফরিদা আপা, উনি আমাদের অনেক সিনিয়র টিচার, আপাও পায়ে ব্যথা পেয়েছে, হাড় ভেঙে গেছে পড়ে যেয়ে স্কুলের বাইরেই। তো মনটা এত খারাপ লাগছিল যে কি বলবো বলেন। মনটা খারাপ দেখেই আর কি ভিডিও ছাড়তে ইচ্ছে করে না। তারপরে আবার ওই যে মাইলস্টোনের যে ঘটনাটা, এত কিছু মনে হচ্ছে যে মনটা নিতে পারছে না, এসে কথা। কারণ ফেসবুক তারপর ইউটিউব খুললেই দেখা যায় এই যে মাইলস্টোনের ঘটনা, তারপর টেলিভিশন খুললেই দেখা যায়। কারণ নিজেদের সন্তানও তো আছে, বলেন তো মনটা কীভাবে ভালো রাখতে পারি এই পরিস্থিতিতে। আসলে আমাদের দেশটা ভালো নেই আর কি। তারপরে হচ্ছে আমাদের অস্থিতিশীল অবস্থা দেশের, ভালো লাগে না আর কি। এখানে খুন, এখানে এটা সেটা, মনটা একেবারেই ছোট হয়ে থাকে। তো ভিডিও সংক্রান্ত কথা কি বলবো বলেন। তো এই ভিডিওটা 3 দিন আগেরই ভিডিও করা। তো বিকেলবেলা গিয়েছিলাম ছাদে, তো কিছু মরিচ তুলে নিলাম, দেখলেনি, আপনাদের সাথে শেয়ার করলাম। তো এটা রাতের বেলা স্কুল থেকে এসেছি। আসার পরে হঠাৎ করেই মেহমান এলো, আমার ছেলের বন্ধুরা এসেছে। আমার ছেলে তো এখানে কচুয়া পলিটেকনিক্যালে পড়ে, তো পলিটেকনিক্যালে ওখানেই আর কি ওর বন্ধুরা একসাথে পড়ে। আবার ওর এক ঘনিষ্ঠ বন্ধু আছে, ওর নাম হচ্ছে ফারুক। ওর আম্মুকে অনেক আদর করে। তো ফারুকও এসেছে, হুট করেই আসলো আর কি। ওরা এসেছে 8টার দিকে। তো ওদেরকে আবার হালকা পাতলা নাস্তা দিয়ে দিলাম। দেওয়ার পরে যে রান্না করতে আসলাম। ভাবলাম যখন এত দূর থেকে এসেছে, যেতে প্রায় 3 ঘন্টার মতো লাগে, 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা এরকমই। যাই হোক, তো ভাবলাম যে না, একটু ওদেরকে, ছোট মানুষ আসছে, যেতে দেই না, একটু রান্না করি ওদের জন্য। তো এই যে নামাজ পড়ে সব কিছু করে 10টার দিকে রান্না করতে আসলাম। হঠাৎ আসা মেহমানের জন্য আমার কি আয়োজন, এটা আপনাদের সাথে শেয়ার করছি। খুব বুদ্ধি করে চিন্তা করলাম কি রান্না করা যায়। তাই মেনুতে ডিম ভুনা করে নিলাম, সিম্পলের ভিতরেই মেনুটা সাজিয়ে নিলাম। তো এই যে এখন ডিমগুলা ভুনা করে নিব, তারপরে বেগুনটা চাকচাক করে ভাজি করে নিলাম। আবার এই যে ইলিশ মাছ, যেহেতু চাঁদপুর হচ্ছে ইলিশের জন্য বিখ্যাত, আর ওরা যখন আমার বাসায় এসেছে ইলিশ মাছের সময়, তো ইলিশ মাছ আনলো আমার হাজব্যান্ড। তো একেবারে সুন্দর তাজা ইলিশ মাছ ভুনা করছি, ভাজবো না, এভাবে ভুনা করে দেব। খেতে কিন্তু বেশ মজাই হয়েছিল। যাই হোক, কী আয়োজন করছি এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। বেগুন করেছি, তারপরে ডিম, এখানে মাছ, তারপর ডাল, আর মুরগির মাংস রান্না করেছি। তো আসলে এইভাবে বুদ্ধি করেই কাজ করি, তাই এই জন্যই ঠেকাই না আল্লাহর রহমতে। 10টায় রান্না করতে এসেছি, আমার 2 ঘন্টার মধ্যেই রান্না করা হয়ে গেছে। আসলে 2 ঘন্টার টার্গেট নিয়েই মূলত রান্না করতে এসেছি। তো রান্না আমার কিন্তু 2 ঘন্টার মধ্যেই হয়ে গেছে। ওদেরকে খাবার দিতে 12:30 বেজে গিয়েছিল। তো যাই হোক, ছুটির দিন ছিল তাই আমার সমস্যা হয়নি। পরের দিন তো ছুটি ছিল, তো এই জন্য সুবিধা হয়েছিল। পরের দিন অবশ্য ওরা নাস্তা খেয়ে তারপরে বিদায় নিয়েছিল। তো এই যে আমার মাছটা ভুনা হয়ে গেছে। এখানে আমি এই যে মাংসটাকে ভেজে সুন্দর করে মজা করে ভুনা করব। তো যদিও এত তাড়াতাড়ি করে রান্না করছিলাম, সবগুলো আইটেমই কিন্তু খুব মজা হয়েছিল। আমার ছেলের বন্ধুরা অনেক মজা করে খেয়েছে দেখেছি। তো একটা রান্নার সার্থকতা তখনই আসে যখন সবাই মজা করে সেই খাবারটা খায়। সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লেগেছে। যাই হোক, এই যে রান্না করে ফেলছি। তো ওরা বসে আছে,
তো খেতে দেবো ওদেরকে ইনশাল্লাহ। তো আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। যেটা বলছিলাম, দেশের অস্থিতিশীল অবস্থাতে আসলে কেউ ভালো থাকতে পারে না, কারণ প্রত্যেকটা মা বাবাই তার সন্তানের একটা সঠিক নিশ্চয়তা চায়, জীবনের একটা নিরাপত্তা চায়। কিন্তু এখনকার যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে দেখা যায় কি কারোই আর কি জীবনের নিরাপত্তাটা মনে হচ্ছে নাই। কারণ যেখানে সেখানেই খুন, ধর্ষণ, তারপরে এই যে মাইলস্টোনের মতো একটা প্রতিষ্ঠানে এইভাবে একটা বিমান বিধ্বস্ত হলো, মানে অকল্পনীয় একটা ব্যাপার। মানে যেটা আর কি মানে অনেকেরই মেনে নিতে অনেক কষ্ট হয়, যার ভিতরে আমিও একজন। কারণ এই সমস্ত বাচ্চাদের দেখলে নিজের বুকটা হু করে কেঁপে ওঠে, কেঁদে ওঠে। আর নিজেও চিন্তা হয়, আরে আমার বাচ্চাগুলোকে কিভাবে আমি কোথায় পড়তে দিব, ওরা কি ওখানে সিকিউর নাকি। যাই হোক, তো সব কিছু মাঝেও নিজেদেরকে মানিয়ে নিতে হয়, করার কিছুই নেই। তো তাই করছি আর কি, আল্লাহর উপর ভরসা রেখেই চলছি। আর বাচ্চাদেরও আল্লাহর উপর ভরসা রেখেই ছেড়ে দিয়েছি। তো এই যে আমি টেবিলে সব রকম খাবার নিয়ে এসেছি, এখন ওদেরকে খেতে দিব। তো ভিডিওর এই প্রান্তে এসে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি, প্লিজ ভিডিওর কোনো জায়গায় যদি একটু ভালো লাগে একটা লাইক দিবেন, আর আমার ভিডিওর পাশে থাকবেন, দেখবেন, একটু ফুল ওয়াচ করে দিবেন। আমি কিন্তু এই কয়েকটা দিন আমি অনেকেরই ভিডিও দেখতে পাচ্ছি না, ফাঁকে ফাঁকে একটু একটু দেখছি। ওই যে বললাম, মন মানসিকতা একদম খারাপ। তো আমার ছেলেরা, ওর বন্ধুরা খেতে বসেছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আবারও বলছি যে ভিডিওর কোনো জায়গায় একটু ভালো লাগে একটা লাইক দিতে পারেন, পাশে থাকতে পারেন। ইনশাল্লাহ আমি আস্তে আস্তে আপনাদের ভিডিওগুলো দেখব। তো সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন শরীফ পড়বেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।